আমার মুসলমান ভাইরা, দ্বীনের জন্য যারা আসবে, যারা মুজাহাদা করবে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন যারা করতে আসবে, তাদের জন্য যুগে যুগে বিপদ এসেছে, তাদের জন্য যুগে যুগে সমস্যা হয়েছে। আর এই সমস্যার সমাধান করেছেন বলেন কে? আল্লাহ। এখনো আমরা যদি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কি করি? পা বাড়াই, কদম বাড়াই চেষ্টা করি, তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবে কি করবে না? আল্লাহ আমাদের সাহায্য অবশ্য করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল এত কষ্ট করার পরেও মদিনার মধ্যে, আপনার মক্কা মদিনায় ইসলাম বিজয় করেছে, ইসলাম প্রতিষ্ঠা করেছে। এমন ইসলাম প্রতিষ্ঠা করেছে, অন্ধকারের জমানা দূর করে একটি সুন্দর সোনালী যুগ বানায়া দিয়েছে। বলেন ঠিক না ঠিক? ওই যুগে রাসূলের জামানাকে, রাসূলের খোলাফা, রাসূলের খলিফাদের জামানাকে বলা হয় আপনার সোনালী যুগ, সোনালী ইতিহাস। বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল মদিনাতে কেমন ইসলাম প্রতিষ্ঠা করেছেন, এমন ইসলাম প্রতিষ্ঠা করেছেন যে অন্যায় বলতে কোনো কিছুই ওখানে ছিল না। মানুষের জন্য শান্তি আর শান্তি, মানুষের জান মালের নিরাপদ একমাত্র ইসলামে দিয়েছে। বলেন ঠিক না ঠিক? ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتر সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जहाँ तो कहो
नबूवियत खुदा की, वहाँ तो कहो नबूवियत मुस्तफा की। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लु अलैहि वालिही। हजरत अबू बकर রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ও এলাকাবাসী, এলাকার যুব সমাজের উদ্যোগে আজকের দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মোহাম্মদ নাজমুল হাসান সুমন সাহেব আজকের মাহফিলে প্রধান আলোচক হিসেবে তশরিফ আনবেন। বনশ্রী আল-আকসা জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি শেখ মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাদুইয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরতুল আল্লাম হযরত মাওলানা নজরুল ইসলাম আশরাফি সাহেব। আজকের মাহফিলে আরো তশরিফ আনবেন লক্ষ্মীপুর চকবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা তারেক বিন আব্দুল কুদ্দুস সাহেব। বারাকাল্লাহু ফি হায়াতিহিম। আল্লাহ তাআলা ওনাদের এই তিনজনের হায়াতের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। কোরআনের খিদমতের জন্য আল্লাহ তাআলা তিনাদেরকে আরো হায়াত বাড়িয়ে দিন, বলেন আমিন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা আমার, আমরা সবাই মুসলমান। আমরা কি? আমরা মুসলমান। আর আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, বলেন ঠিক না ঠিক? আমরা যে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। কখনো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করেছি, এই কথা বলেছি যে আল্লাহ তুমি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিবা? এই আবদারটুকুন আমরা কি কখনো আল্লাহর কাছে করেছি? কখনো করি নাই। কিন্তু আল্লাহ পাক যে নিজের দয়াতে নিজের মায়াতে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এজন্য আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। কার? সেই আল্লাহর। সেই আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো সাম্যের ধর্ম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যত ধর্ম রয়েছে, যত ধর্ম আছে, সমস্ত ধর্মের ভিতরে আল্লাহর নিকট হলো মনোনীত ধর্ম ইসলাম, এবং আল্লাহর দেওয়া যেই বিধান সেটা হচ্ছে আল কোরআন, বলেন ঠিক না ঠিক? ইসলাম ধর্ম পৃথিবীর সর্বপ্রথম ধর্ম। ইসলাম ধর্ম সত্য ধর্ম। ইসলাম ধর্ম সত্য ধর্ম। এটা শুধু মুসলমানদের নিকট সত্য এটা নয়, বরং পৃথিবীর শুরু থেকে আপনার ইসলাম ধর্মই সত্যায়িতভাবে একমাত্র সত্য ধর্ম, বলেন ঠিক না ঠিক? ইসলাম ধর্মকে মিথ্যা প্রতিপন্ন করতে কেউ আজ পর্যন্ত পারে নাই, এবং কিয়ামত পর্যন্ত কেউ পারবে না, বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, ইসলাম ধর্ম নিয়ে পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি, আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই ইসলাম ধর্ম দিয়েই, বলেন ঠিক না ঠিক? পৃথিবীতে সর্বপ্রথম যেই মানুষটা আগমন ঘটেছে, ওই মানুষটা ইসলাম ধর্ম নিয়েই আগমন করেছেন, বলেন ঠিক না ঠিক? এজন্য ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র ধর্ম। ইসলাম ধর্ম হচ্ছে সত্য ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্মগুলা মানব রচিত ধর্ম, মানুষের বানানো ধর্ম, বলেন ঠিক না ঠিক? সমস্ত ধর্মগুলা একমাত্র মানুষের বানানো ধর্ম, মানব রচিত ধর্ম। আর ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহ প্রদত্ত ধর্ম।
ঐশ্বর অর্থাৎ আল্লাহ প্রদত্ত ধর্ম, একমাত্র এই ধর্ম মনোনীত করেছেন। এই ধর্ম দিয়ে আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন। এই ধর্ম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম। বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, সাম্যের ধর্ম। কেমন শান্তির ধর্ম ইসলাম ধর্ম, সাম্যের ধর্ম? আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পরে মানুষদেরকে সুন্দর পথে পরিচালনা করার জন্য, ইসলাম মতে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। তারা এসে ইসলামের দাওয়াত দিয়েছে, মানুষদেরকে দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দিয়েছে। ইসলামের শান্তির ধর্ম, শান্তির বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য দাওয়াত দিয়েছে কি দেয় নাই? যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম ধর্ম নিয়ে ইসলাম ধর্মের প্রচার শুরু করলো, ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা শুরু করলো, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে আপনার ফেরাউন। বলেন ঠিক না বেঠিক? ফেরাউন তার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গেল, না, ইসলাম ধর্ম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমার শয়তানের ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, আমাদের শয়তানি চলবে না, আমাদের মাতব্বরি চলবে না, আমাদের কুফরি মতবাদ চলবে না। এজন্য ইসলামকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। এজন্য ফেরাউন কি করেছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন মারতে পারে নাই, বরং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুদ্ধে জয়ী হয়েছে। আল্লাহ তাআলা ফেরাউনকে আপনার ধ্বংস করেছে। বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও ঠিক ইসলাম ধর্ম দেওয়ার জন্য দাওয়াত শুরু করলেন, ইসলাম প্রতিষ্ঠার কাজ শুরু করলেন। আর তৎকালীন সময়ের আপনার নমরুদ দেখলো যে ইব্রাহিমের ধর্ম যদি প্রচার হয়ে যায়, ইব্রাহিম যদি এই ধর্ম প্রতিষ্ঠিত করে ফেলে, তাহলে আমাদের শয়তানি ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, আমাদের শয়তানি ধর্ম থাকবে না। এজন্য সেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য, হত্যা করার জন্য ষড়যন্ত্র শুরু করলো। আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে কি করলো? অগ্নিকুণ্ডে পর্যন্ত ফালাইলো। সেই অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাইছেন কে? আল্লাহ। যারা ইসলামের পক্ষে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের সাথে আছি। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ইসলামকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ তাদের পক্ষে নাই। প্রকৃতপক্ষে ইসলামের দুশমন যারা, ইসলামকে যারা দুনিয়ার থেকে সরিয়ে দিতে চায়, সাময়িক আমি তাদেরকে সুযোগ দেই, কিন্তু আমি তাদেরকে ছাড় দেই না। যখন আমি আল্লাহ ইসলামের দুশমনদেরকে ধরা দেই, তখন তাদেরকে আর ছেড়ে দিই না। বলেন ঠিক নেবে ঠিক? আমার মুসলমান ভাইয়েরা, ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এই নবী রাসূলগণ দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে। আর সর্বশেষ আখেরি নবী হিসেবে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে করে আল্লাহর ইসলামকে, আল্লাহর দ্বীনকে আল্লাহর দুনিয়াতে সমুন্নত করতে পারে, আল্লাহর দ্বীনকে কায়েম করতে পারে। এজন্য আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত জুলমাত আর অন্ধকার দূরীভূত করে, যেন ইসলামের আলো, ইসলামের মশাল জ্বালিয়ে দিতে পারে। বলেন ঠিক নেবে ঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আবির্ভূত হলেন, যখন দুনিয়াতে আল্লাহ তার রাসূলকে পাঠালেন, রাসূলুল্লাহকে পাঠালেন, রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত শুরু করলেন। কাফেররা সর্বপ্রকারের অত্যাচার নির্যাতন মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। পক্ষান্তরে শুধু তা করে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারার জন্য, হত্যা করার জন্য তৎকালীন আবু জেহেল, আবু লাহাব, যত কাফের ছিল, সমস্ত কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগেছে। বলেন ঠিক নেবে ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমরা দুর্নীতি করতে পারবো না, আমাদের ধর্ম আর চলবে না, আমাদের মিথ্যাচার চলবে না, আমাদের শয়তানিয়াত চলবে না। এজন্য মুহাম্মদের ধর্মকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, মুহাম্মদের ধর্ম প্রচার করতে দেওয়া হবে না। মুহাম্মদের দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আর আমাদের সমস্ত মিথ্যা দ্বীনগুলা, আমাদের
আমাদের মিথ্যা ধর্মগুলো কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার থেকে সরানোর জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা এরকম ষড়যন্ত্র করলো। আবু জেহেল আপনার কাফেরদের যেই পরামর্শশালা দারুন নাদওয়া, এই দারুন নাদওয়ার মধ্যে ঘোষণা দিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন কোনো প্রকারে মদিনা থেকে পালায় না, মক্কা থেকে পালায় না যেতে পারে। যেই ব্যক্তি মুহাম্মদকে হত্যা করবে তার জন্য 100 উষ্টি আপনার পুরস্কার। কত উষ্টি? 100 উষ্টি তার জন্য পুরস্কার। যে মুহাম্মাদের কল্লা এনে দিবে, মুহাম্মাদের কল্লা আমাকে এনে দিবে, তাকে 100 উষ্টি পুরস্কার দেওয়া হবে। যখন 100 উষ্টি পুরস্কার ঘোষণা হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য আপনার কয়েকজন নওজোয়ান যুবক তৈরি হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার নবী যখন মদিনায় হিজরত করে চলে যাবে, তখন কাফেররা তাকে মারার জন্য এরকম পুরস্কার ঘোষণা করলো। পুরস্কার ঘোষণা করার পরে নবীজি মক্কা থেকে বের হয়ে, নিজের বাড়ি থেকে বের হয়ে আপনার গারে সুরের মধ্যে 3 দিন সেখানে অবস্থান করলো। 3 দিন অবস্থান করার পরে কাফেররা যখন নবীজিকে খোঁজ করে কোনোভাবে পেল না, তখনও তার পিছু ছাড়লো না। কয়েকজন এই 100 উষ্টির আশায় নবীজিকে তালাশ করতেছে, খোঁজ করতেছে। খোঁজ করতে করতে আপনার একজন তৃতীয় দিন যখন নবীজি গারে সুর থেকে বের হইয়া মদিনার রাস্তা ধরলেন, মদিনার দিকে যাওয়া শুরু করলেন, একজন মক্কার নওজোয়ান যুবক আপনার নবীজিকে দেখে ফেললো। দেখে নবীজিকে তাড়া করা শুরু করলো, নবীজির পিছনে পিছনে ধরার জন্য এরকম রওনা করলো। ওই যুবকের নাম হলো আপনার সুরাকা ইবনে মালিক। যুবকের নাম কি? সুরাকা ইবনে মালিক। সুরাকা ইবনে মালিক রাসূলুল্লাহর পিছনে রাসূলুল্লাহকে কিভাবে হত্যা করতে পারে, কিভাবে হত্যা করে তার শিরকে আপনার আবু জেহেলের কাছে এনে দিতে পারে। সুরাকা ইবনে মালিক রাসূলুল্লাহ বিশ্ব নবীর এরকম আপনার পিছনে, বিশ্ব নবীর পিছনে পিছনে যাইতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে তাকায়া তাকায়া আপনার বারবার তাকায় তাকায় দেখতেছে আমাদেরকে ধরে ফেলে কিনা। কিন্তু আল্লাহর নবীর এত সাহস, এত হিম্মত, নবী সুরাকার দিকে কোনো প্রকারে আপনার গুরুক্ষেপ করতেছে না, সুরাকার দিকে তাকাইতেছে না। আল্লাহর নবী এরকম সামনের দিকে শুধু যেতেছে। সুরাকা যখন নবীর একটু নিকটবর্তী গেল, সুরাকার ওঠে, সুরাকার আপনার ঘোড়া একটা ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার সাথে সাথে সুরাকা জমিন থেকে পড়ে গেল। সুরাকা উঠে তার আপনার ঘোড়ার থেকে পড়ে গেল। ঘোড়ার থেকে পড়ে যাওয়ার পর আবার সে কি করলো? ঘোড়ার উপর সওয়ার হলো। ঘোড়ার উপর সওয়ার হয়ে আমার আপনার নবীকে আবার তাড়া করতেছে, নবীকে ধরার জন্য চেষ্টা করতেছে। আর ওখান দিন নবীজির কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার নবী, আপনার নবী শুধু কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। নবীজি শুধু কোরআন তেলাওয়াত করতেছে। এই সুরাকা ইবনে মালিকের ঘোড়া যখন নবীর এরকম আপনার ওটের নিকটবর্তী হয়ে গেল, তখন আপনার সুরাকার কি করলো? ঘোড়ার 4 পা জমিনের মধ্যে আপনার ধসে ঢুকে গেল। বলেন সুবহানাল্লাহ। অটোমেটিকলি কুদরতি ভাবে সুরাকার ঘোড়ার পা জমিনের ভিতরে আপনার ঢুকে গেল। সুরাকা ঘোড়ার উপর থেকে পড়ে গেল। আর নবীজিকে এখন তার ভিতরে ভয় চলে আসলো। ঘটনা কি? এত শক্ত মরুভূমির জায়গা, আমার ঘোড়ার পা কেন আপনার মাটির ভিতরে ঢুকে গেল? সুতরাং সে ভয় পেয়ে গেল, ঘোড়ার উপর থেকে পড়ে গেল। এখন তার ভয়ে সে কাঁপতেছে। এখন তার সাহায্য করার মতো এখন কেউ নাই। আল্লাহর নবীর কাছে সাহায্য চাইলো। আল্লাহর নবী ওঠ থেকে নেমে আসলেন। নেমে এসে সুরাকাকে বললেন, সুরাকা তুমি এখনো সময় আছে, ইসলাম গ্রহণ করো, ইসলাম ধর্ম কবুল করো। সুরাকা বলল, না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। আল্লাহর নবীর আগমনে সুরাকার ঘোড়ার পা গুলা আপনার জমিন থেকে কুদরতি ভাবে উঠে গেল। বলেন সুবহানাল্লাহ। সুরাকার ঘোড়ার পা যেখান থেকে উঠে গেল, সেখান থেকে এক ধরনের দোয়া বের হয়ে আসলো।
সুরাকা এটা দেখে আরো আশ্চর্যান্বিত হয়ে গেল। এখন আপনার সুরাকা ইবনে মালিক সে আপনার আল্লাহ রাসূলের কাছে সাহায্য প্রার্থনা করতেছে। রাসূলের আগমনে গোনার পা যখন উঠে গেল, রাসূল তাকে ইসলামের দাওয়াত দিল, ইসলাম ধর্ম গ্রহণ করলো না। সে ইসলাম ধর্ম গ্রহণ করলো না, বরং তার যে গোনা এবং সরুসামানা ছিল এগুলো আল্লাহ রাসূলকে দিয়ে দেওয়ার জন্য বলল। রাসূল বললেন, তুমি যতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমার এগুলা গ্রহণ করব না, বরং তুমি এতটুকু করবে, মক্কায় গিয়ে আমাদের কথা বলবা না, এতটুকু তোমার কাছে আমাদের দাবি। সুরাকা মদিনায় অপেশ হয়ে গেল। আমার ভাইয়েরা, আবু জেহেল আল্লাহর নবীকে ধরার জন্য, আল্লাহর নবীর শির উচ্ছেদ করার জন্য 100 উষ্টি ঘোষণা করলো নবী মুহাম্মদকে মারার জন্য, কিন্তু সে তার আপনার উদ্দেশ্যে সফল হইতে পারছে কি পারে নাই? উদ্দেশ্যে সফল হতে পেরেছে? না, পারে নাই। আল্লাহ তাআলা নবীর সাথে আছেন, নবীর সাহায্য আল্লাহ করবেন। আল্লাহ বলেন, যারা আমার দ্বীনের সাহায্য করবে আমিও তাদের সাথে আছি, আমিও তাদেরকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে শিরচ্ছেদ করার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য ওই সময়ের আবু জেহেল যেরকম আপনার কি করেছে, 100 উষ্টি আপনার ঘোষণা করেছে, সুতরাং মুহাম্মদকে কি করতে পারে নাই? কতল করতে পারে নাই। আজ পর্যন্ত মুহাম্মদ তারপরে মক্কা এবং মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করে ছেড়েছে। মুহাম্মদ মক্কায় এবং মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। আজ পর্যন্ত আপনার যেখানেই মুহাম্মদের অনুসারী, মুহাম্মদের সৈনিকেরা ইসলাম কায়েম করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়ে যায়, সেখানে আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিকদের জন্য আবার $100 মিলিয়ন আপনার পুরস্কার ঘোষণা হয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য যেভাবে 100 উষ্টি ঘোষণা করেছে তাকে হত্যা করার জন্য তার মাথার বিনিময়, সুতরাং আজকে আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক যারা, মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক যারা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা এরকম দাঁড়িয়ে যায়, তাদের জন্য ওই আপনার আমেরিকা থেকে, তাদের জন্য ইসরায়েল থেকে $100 মিলিয়ন, $10,000 মিলিয়ন আপনার তাদের মাথার দাম হয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাই, হে কাফেরের বাচ্চারা, হে কাফেরের বাচ্চারা, তোমরা শুনে রাখো, ওই জামানার কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য 100 উষ্টি ঘোষণা করেছে। 100 উট ঘোষণা করার পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা আলাদা করতে পারে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করতে পারে নাই। আজকে জমিনের মধ্যে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়ে যায়, তোমরাও তাদেরকে এরকম ভাবে তাদের জন্য তাদের মাথার বিনিময়ে $100 মিলিয়ন করো। মোল্লা মোহাম্মদ ওমর আফগানিস্তানে যখন আপনার দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন শুরু করলো, এই মোল্লা মোহাম্মদ ওমরের জন্য ঘোষণা হলো তার মাথার দাম হয়ে গেল $100 মিলিয়ন। আমার মুসলমান ভাইয়েরা, শুধু তা নয়, মোল্লা দাদুল্লাহ যখন আফগানিস্তানে আপনার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন শুরু করলো, তখন তার জন্য তার মাথার বিনিময় হয়ে গেল $100 বিলিয়ন। এরকম ভাবে আপনার আবু মোহাম্মদ জুলানি যখন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন শুরু করলো, তখন তার মাথার দামও করে দিল, তার মাথার দাম হয়ে গেল $100 মিলিয়ন। বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেরকম হত্যা করতে পারে নাই, সাকসেসফুল হতে পারে নাই, আমার মুসলমান ভাইয়েরা, মোল্লা মোহাম্মদ ওমরের জন্য ওই কাফেররা, ওই আমেরিকার ইসলামের দুশমনেরা $100 মিলিয়ন ঘোষণা করার পরেও মোল্লা মোহাম্মদ ওমরের কল্লা, মোল্লা মোহাম্মদ ওমরকে হত্যা করতে পারে নাই। মোল্লা মোহাম্মদ ওমর আফগানিস্তানের জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে ছেড়েছে। বলেন ঠিক না বেঠিক? মোল্লা দাদুল্লাহ যার মাথার বিনিময় হয়েছে ওই রাসূলুল্লাহর মতো $100 মিলিয়ন, ওই মোল্লা দাদুল্লাহ এখন পর্যন্ত বেঁচে আছে। মুফতি হারুন এজহার যে আপনার দিল্লির আপনার রাজপ্রাসাদে যেখানে বোমা হামলা করেছে, সেখানে সেই হারুন এজহারের জন্য আপনার দিল্লি থেকে ঘোষণা হয়েছে যে তাকে হত্যা করতে পারবে তার জন্য $100 মিলিয়ন। এই হারুন এজহার আজ পর্যন্ত জমিনের মধ্যে আছে, তাকেও হত্যা করতে পারে নাই। বলেন ঠিক না বেঠিক?
সিরিয়ার জমিনে আবু মোহাম্মদ জুলানি দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু করেছে। সেখানে আপনার তার জন্য $100 মিলিয়ন ঘোষণা হয়েছে, কিন্তু আবু মোহাম্মদ জুলানি আজ পর্যন্ত বেঁচে আছে। সিরিয়ার জমিন আপনার কি হয়ে গেছে? সিরিয়ার জমিনের মধ্যে কালিমার পতাকা উঠাইয়া দিছে, বলেন না আল্লাহু আকবার। তারা কি করতে পারে নাই? হত্যা করতে পারে নাই। আমার মুসলমান ভাইরা, দ্বীনের জন্য যারা আসবে, যারা মুজাহাদা করবে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন যারা করতে আসবে, তাদের জন্য যুগে যুগে বিপদ এসেছে, তাদের জন্য যুগে যুগে সমস্যা হয়েছে। আর এই সমস্যার সমাধান করেছেন বলেন কে? আল্লাহ। এখনো আমরা যদি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কি করি? পা বাড়াই, কদম বাড়াই চেষ্টা করি, তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবে কি করবে না? আল্লাহ আমাদের সাহায্য অবশ্য করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল এত কষ্ট করার পরেও মদিনার মধ্যে, আপনার মক্কা মদিনায় ইসলাম বিজয় করেছে, ইসলাম প্রতিষ্ঠা করেছে। এমন ইসলাম প্রতিষ্ঠা করেছে, অন্ধকারের জমানা দূর করে একটি সুন্দর সোনালী যুগ বানাইয়া দিয়েছে, বলেন ঠিক না ঠিক? ওই যুগে রাসূলের জামানাকে, রাসূলের খোলাফা, রাসূলের খলিফাদের জামানাকে বলা হয় আপনার সোনালী যুগ, সোনালী ইতিহাস, বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল মদিনাতে কেমন ইসলাম প্রতিষ্ঠা করেছেন, এমন ইসলাম প্রতিষ্ঠা করেছেন যে অন্যায় বলতে কোনো কিছুই ওখানে ছিল না। মানুষের জন্য শান্তি আর শান্তি, মানুষের জান মালের নিরাপদ একমাত্র ইসলামে দিয়েছে, বলেন ঠিক না ঠিক? এমন সুন্দর ইসলামী রাষ্ট্র রাসূল কায়েম করেছে। আজকে আপনার সেই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি বলতে কোনো কিছু ছিল না, রাহাজানি বলতে কোনো কিছু ছিল না, চাঁদাবাজি বলতে কোনো কিছু ছিল না। ইসলাম এমন সাম্যের ধর্ম, ইসলাম এমন সম্প্রীতির ধর্ম, এমন আপনার সম্প্রীতির ধর্ম ইসলাম দেখিয়ে দিয়েছে। আল্লাহর নবী দুনিয়াতে ইসলামী রাষ্ট্র কায়েম করে দেখিয়ে দিয়েছে যে ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম, বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় ইসলাম প্রতিষ্ঠা করেছেন। ইসলাম প্রতিষ্ঠা করার পরে এমন আইন করেছেন, সরাসরি কোরআনের আইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার একটা নালিশ এসেছে। কি এসেছে? একটা নালিশ এসেছে। কুরাইশদের মধ্য থেকে, কুরাইশদের একজন মহিলা আপনার চুরি করেছে। কি করেছে? চুরি করেছে। এই চুরির বিচার আল্লাহর নবীর দরবারে আসলো। আসার পরে এখন চুরির বিধান কি? আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আস-সারিকাতু আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চুরিনি যারা, তাদের হাত কেটে দাও। যারা চুরি করবে তাদের হাত কেটে দাও। যখন আপনার আল্লাহর নবীর দরবারে চোরের বিচার চলে আসলো, চুরির বিচার আসার পরে এই কুরাইশের মহিলার জন্য আপনার আইন করে দিয়েছে, ওয়ার্ডার করে দিয়েছে, যা তার হাত কর্তন করে দাও, হাত কেটে দাও। কি করে দাও? হাত কেটে দাও। কুরাইশদের মহিলা, এখন সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা চলতেছে, হায় রে, এই মহিলার যদি হাত কেটে দেয় তাহলে আমাদের কুরাইশ বংশের কি হবে? বদনাম হবে। আল্লাহ রাসূলের কাছে একটু কি করো, সুপারিশ করো, কোনোভাবে এই বিচার একটু মওকুফ করা যায় কিনা, এই বিচার একটু ক্ষান্ত করা যায় কিনা। এখন কে বলবে এই কথা আল্লাহ রাসূলের কাছে যায়? কারো সাহস নাই, কারো কি নেই? সাহস নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায় বলতেছে, আবু বকর আপনি একটু রাসূলের কাছে যায় সুপারিশ করেন, কুরাইশের মহিলা যদি এরকম কি করে চুরির বিচার করে তাহলে কুরাইশ বংশের বদনাম হবে। আবু বকর বলে না, আমি পারবো না। ওমরকে বলল, ওমর আপনি যান, একটু আপনি যায় রাসূলের কাছে সুপারিশ করেন। ওমর বলে আমি পারবো না। হযরত আলীর কাছে যায় বলল, আলী বলে আমি পারবো না। ওসমানের কাছে যায় বলল, ওসমান বলে আমিও পারবো না। কেউ পারবে না, তাহলে কে করব? হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছোট বাচ্চাকে আপনার খুব মহব্বত করত, ভালোবাসতো। ওই বাচ্চার নাম হলো ওসামা বিন যায়েদ। বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চার, ছোট বাচ্চার নাম কি? ওসামা বিন যায়েদ। এই ওসামা বিন যায়েদ হলো রাসূলের ফালক পুত্রের নাতি, ফালক পুত্রের ঘরের নাতি। এই ওসামা বিন যায়েদকে আল্লাহ রাসূল খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। সবাই বলল, ওসামা বিন যায়েদ ছোট মানুষ, ওকে কিছু বলবে না, ওকে একটু রাসূলের কাছে পাঠায়া সুপারিশ করা হোক। ওসামা বিন যায়েদকে পরামর্শ অনুযায়ী রাসূলের কাছে পাঠায়া দিল। রাসূল ওসামা বিন যায়েদকে পায়া এরকম আদর করলো, কোলে নিল, আদর করলো। কোলে নেওয়ার পরে
ওসামা রাসূলের কানে কানে আপনার কানটা রেখে মুখটা রেখে বলতেছে, দাদা যান আমি আপনার কাছে একটা আবদার করতে চাই। রাসূল বলেন, আমার কি আবদার করবা তুমি ছোট মানুষ? বলে, রাসূল দাদা যান আপনি যেই মহিলার জন্য ছুরির আইন প্রয়োগ করেছেন হাত কাটার জন্য, ওই মহিলার বিচারটা কি একটু মওকুফ করা যায় না? ওই মহিলা কুরাইশ বংশের মহিলা, ওই মহিলার যদি বিচারটা একটু মওকুফ করতেন তাহলে ভালো হতো। রাসূল আমার অনেক রাগান্বিত হয়ে গেলেন, রাসূলের চোখগুলো আগুনের মতো হয়ে গেল। সাথে সাথে ওসামাকে কোল থেকে নামিয়ে দিলেন। ওসামাকে কোল থেকে নামিয়ে দিয়ে আমার রাসূল বলতেছেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে, তোমাদের এত বড় সাহস, তোমরা কেউ আমার কাছে বলতে না পেরে ওসামাকে আমার কাছে এনেছ। শুনে রাখো আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, আল্লাহর কোরআনের বিধান আমি রাসূল কি করব? প্রয়োগ করব। আমার এখানে কুরাইশের কোনো মেয়ে নয়। স্বয়ং যদি আজকে ছুরির কাজের মধ্যে আমার মেয়ে হযরতে ফাতেমা জড়িত থাকতো, এই ছুরিটা যদি আমার মেয়ে ফাতেমা করত, তাহলে আমি রাসূল বিন্দু পর্যন্ত ছাড় দিতাম না। আমি আল্লাহর কোরআনের আইন প্রয়োগ করে দিতাম। আমি রাসূল নিজে কি করতাম? আমার মেয়ে ফাতেমার হাত কর্তন করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর আইনের ব্যাপারে কোনো শিথিলতা নাই, কোনো শিথিলতা নাই আমার মুসলমান ভাইরা। রাসূল এরকম ইসলামের রাষ্ট্র কায়েম করেছেন, ইসলামী হুকুমত এরকম ভাবে কায়েম করেছেন, সেখানে অশান্তি বলতে কিছু ছিল না, দুর্নীতি বলতে কিছু ছিল না। আজকে তাম দুনিয়ায় আজকে আমরা মানব রচিত মন্ত্রতন্ত্রকে আমরা কি করতেছি? আমরা সাপোর্ট করতেছি। আজকে মানব রচিত আইনগুলোকে আমরা কি করতেছি? প্রাধান্য দিতেছি। অথচ কোরআনের আইন এত সহজ, কোরআনের আইন সর্বস্ত সমস্ত দলের জন্য, সমস্ত ব্যক্তির জন্য শান্তিময়। অন্য ধর্মের মানুষের জন্য কোরআনের আইন কত সুন্দর, বলেন ঠিক না ঠিক? ইসলাম কোন বিধর্মীকে পর্যন্ত বিনা অন্যায় বিনা কারণে কোনো উত্ত্যক্ত করার কোনো অনুমতি দেয় নাই। এমন ধর্মই হচ্ছে ইসলাম ধর্ম, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আজকে বাংলাদেশে 92% মুসলমানদের দেশ। এই দেশে চুরি হয় কি হয় না? এই দেশে চুরি আছে না নাই? কেন আছে? 92% মুসলমানদের দেশে কেন চুরি? কে করে চুরি? কত চুরির মামলা আপনার থানার মধ্যে, কত চুরির মামলা আদালতের মধ্যে। আপনি দেখেন না, ওই সৌদি আরবে কোরআনের শাসন চলে, কোরআনের আইন চলে। ওই সৌদি আরবের আপনার থানার মধ্যে যায় দেখেন, আদালতের মধ্যে যায় দেখেন, কোন চুরির মামলা নাই। আপনি আফগানিস্তানের দিকে দেখেন, আফগানিস্তান একটা কোরআন শাসিত রাষ্ট্র, আফগানিস্তান একটা ইসলামী ইমারত, ওই আফগানের মধ্যে আপনার কোন চুরির মামলা নাই। আর বাংলাদেশ একটা মুসলমানদের দেশ, 92% মুসলমানের দেশ। আপনি আদালতে যান, আপনি থানায় যান, শুধু চুরির মামলা আর চুরির মামলা, বলেন ঠিক না ঠিক? মুসলমান এই সমস্যা কেন? আজকে আমরা ইসলামকে ক্ষমতায় নিয়ে, ইসলাম ধর্মকে আমরা আজকে ইসলামের এই শান্তি ধর্ম প্রতিষ্ঠা করতে চাই না। শুধু নামাজ পড়ি মুসলমান, রোজা রাখি, হজ করি, কিন্তু আজকে আমরা এটা মনে করি না যে নামাজ যেরকম ফরজ, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করাও ফরজ। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করাও ফরজ, বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন, ইল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান যার ক্ষমতা চলবে, বলেন কার ক্ষমতা চলবে? আল্লাহর। জমিন যার ক্ষমতা চলবে আল্লাহর। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আইন ছাড়া অন্য আইন চলতে দেওয়া যাবে না। আল্লাহর আইন ছাড়া অন্য আইন চলতে দেওয়া হবে না, বল ঠিক আছে ঠিক? আল্লাহর জমিনের মধ্যে একমাত্র আল্লাহর আইন চলবে, আল্লাহর আইন বাস্তবায়ন করা ফরজ। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা মনে করি যে শুধু নামাজ পড়া ফরজ, এটা আমরা মনে করি নামাজ পড়ি। আপনারা খুব খেয়াল করে শুনেন, নামাজ যেরকম পড়া ফরজ, ঠিক দিন প্রতিষ্ঠা করা এবং দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করা ফরজ। হজ যেরকম ফরজ, আপনার দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করা সেরকম ফরজ। আপনার রোজা রাখা যেরকম ফরজ, দিন প্রতিষ্ঠা করা সেরকম ফরজ। আপনার যাকাত দেওয়া যেরকম ফরজ, আপনার দিন প্রতিষ্ঠা করাও এরকম ফরজ। আমার মুসলমান ভাইরা, নামাজ না পড়লে যেরকম আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, দিন প্রতিষ্ঠা করার কাজ না করলেও আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। রোজা না রাখলে যেরকম আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, দিন প্রতিষ্ঠার কাজ না করলেও আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। যাকাত না দিলে, হজ না করলে যেরকম আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, ঠিক দিন কায়েম করার চেষ্টা না করলে আল্লাহর দরবারে সেরকম হিসাব দেওয়া লাগবে, বলেন ঠিক না ঠিক?
এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে আসি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি না। এজন্য আজকে আমাদের দেশ বাংলাদেশ 92% মুসলমানের দেশ। আপনার এদেশে মুসলমানের সংখ্যা বেশি থাকার পরেও আমরা দ্বীন প্রতিষ্ঠার কাজ করি না। রাসূল কি শুধু নামাজ পড়েছে না, দ্বীন প্রতিষ্ঠার কাজও করেছে? কি বলেন? দিন প্রতিষ্ঠার কাজ করেছে। তো রাসূল শুধু হজ করেছে, যাকাত দিয়েছে, রোজা রেখেছে, এটা করেছে না? ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। ইসলামের আইন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করছে কি করে নাই? তাহলে একটু আপনারা বলেন তো, নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে সাথে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন রাসূল কায়েম করেছে, আর আমরা মুসলমানও নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে সাথে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করতে হবে কি হবে না? চেষ্টা করতে হবে। তো আমার মুসলমান ভাইয়েরা, আজকে যদি পার্লামেন্টে আমাদের বাংলাদেশের 92% মুসলমানের দেশে আপনার পার্লামেন্টের মধ্যে সংবিধান হচ্ছে আপনার মানব রচিত সংবিধান, বলেন ঠিক নেবে ঠিক? সংবিধান মানব রচিত, অথচ আমরা সবাই মুসলমান, ঠিক নেবে ঠিক? আমরা সবাই মুসলমান, কিন্তু আমাদের দেশে এই 92% মুসলমানদের দেশে সংবিধানের মধ্যে আইন হলো মানব রচিত। লজ্জা লাগে না মুসলমান? শরম লাগে না বুঝি একটু? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, যাকাত করি, কিন্তু আমার দেশের সংবিধান মানব রচিত সংবিধান, আমার দেশের আইন মানব রচিত আইন। আমার দেশের আইন যদি, আমার দেশের সংবিধান যদি আল্লাহ প্রদত্ত হতো, তাহলে আজকে চুরি হতো না আমাদের দেশে, মানুষ নিরাপদে থাকতে, বলেন ঠিক না ঠিক? আজকে আপনার হত্যা হতো না। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা যেরকম রোজা ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক সেরকম ভাবে আল্লাহ পাক কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ তাআলা কিসাস, হত্যার পরিবর্তে হত্যাও ফরজ করেছেন, বলেন ঠিক না বেঠিক? যদি আজকে কোরআনের শাসন থাকতো, কোরআনের আইন থাকতো, তাহলে আপনার আজকে আমাদের দেশে আপনার খুন গুম এটা হতো না, বলেন ঠিক না বেঠিক? থানার মধ্যে যান, আদালতের মধ্যে যান, আপনার হত্যার মামলা শেষ নাই, বলেন ঠিক না বেঠিক? এবং আমার দেশে, আপনার দেশে সন্ত্রাসীরা, খুনিরা, আপনার কিলারেরা আপনার হত্যা করার পরে বুক ফুলে রাস্তা দিয়ে হাঁটে, কোনো কারো সমস্যা নাই, কেউ ধরেও না, কেউ কিছু বলে না, বলেন ঠিক না বেঠিক? আজকে যদি আপনার কোরআনের শাসন থাকতো, তাহলে কুতিবা আলাইকুমুল কিসাস এটা বাস্তবায়িত হয়ে যেত, যে হত্যা করবে হত্যার পরিবর্তে তাকেও হত্যা করা হবে, এখানে কোনো ছাড় নাই, বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, আজকে আমরা মনে করি যে অমুককে না হত্যা করতেছে আমাকে তো করে না, তমুককে হত্যা করতে আমাকে করে না, কিন্তু মনে রাখবেন, সন্ত্রাস যারা, খুনি যারা, তারা আজকে অমুককে হত্যা করে, কালকে অমুককে হত্যা করে, কিন্তু পরের দিন আমার ফালা, এর পরের দিন আপনার আরেকজনের ফালা, এর পরের দিন আরেকজনের ফালা, এরকম শুধু হত্যা জঘন্য হত্যা চলতেই থাকবে যদি ইসলাম কায়েম না হয়, বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা, আমাদের দেশে ইফটিজিং হয় কি হয় না? জেনা হয় কি হয় না? মানুষের, মহিলাদের উপর অত্যাচার করা হয় কি হয় না? অন্যায়ভাবে অন্যের মেয়েকে ধর্ষণ হয় কি হয় না? কিন্তু যদি আপনার আল্লাহর আইন বাস্তবায়ন থাকতো আমার দেশে, আমার দেশের সংবিধানে, তাহলে আইন যদি বাস্তবায়ন থাকতো, কোরআনের আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, তাহলে কি হতো? আল্লাহ পাক বলেন, আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিআতু জালদা, যে ব্যক্তি জিনাকারী এবং জিনাকারিনীকে এরকম আপনার 100 দররা মেরে দাও, 100 দররা মেরে দাও, তাহলে আল্লাহর আইন যদি বাস্তবায়িত হয়ে যেত পুঙ্খানে, তাহলে আপনার জিনাখোর আর থাকতো না, দর্শন আর হতো না, বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আজকে এই দোষটা আমাদের, আমরাই আজকে এই মানব রচিত আইনকে আমরা গ্রহণ করার কারণে আমাদের দুর্ভোগ, আমাদের সমস্যা, জায়গায় জায়গায় চাঁদাবাজি, জায়গায় জায়গায় আপনার খুন খারাপি হয় কি হয় না? আমার টাকা দিয়ে আমি ঘর করব, কিন্তু সেখানে কেন ট্যাক্স দিতে হবে? সেখানে কেন চাঁদা দিতে হবে? বলেন আছে না নাই? আমার টাকা দিয়ে আমি ব্যবসা করব, সেখানে কেন আমি চাঁদা দিতে হবে? আছে না নাই? এই সমস্ত সমস্যা কি জন্য? মুসলমান ইমানদার বুঝতে হবে যে এই সমস্ত সমস্যা হলো একমাত্র কোরআনের আইন বাস্তবায়ন না থাকার কারণে, বলেন ঠিক না ঠিক? এজন্য আগামী দিনে আমি সর্ব ধরনের তৌহিদি জনতা যারা ইমানদার, বেঈমানের পরীক্ষা হবে আমার মুসলমান ভাইয়ারা, ইমানদার আর বেঈমানের, নামাজি আর বেনামাজির পরীক্ষা হবে। আগামীতে কোন প্রকারে আপনার, যদি আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, যাকাত দেই, আমি তো আগেই বলছি, যদি আমরা দিন প্রতিষ্ঠার চেষ্টা না করি, তাহলে মালিকের দরবারে কিন্তু জবাব দেওয়া লাগবে।
এখন বলেন তো, নামাজ রোজা করে কি আপনি ছাড়া পাবেন যদি দিন কায়েমের চেষ্টা না করেন? তাহলে সর্বস্তরের তৌহিদি জনতা চেষ্টা করতে হবে যে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন কিভাবে কায়েম হয়, আল্লাহর আইন কিভাবে প্রতিষ্ঠা হয়। এই চেষ্টা সমস্ত মুসলমান করা ফরজ। সমস্ত মুসলমান যাদের ঈমান আছে, যে ব্যক্তি মুসলমানই দাবি করবে, যে ব্যক্তি নিজেকে নিজে মুসলমান দাবি করবে, সে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। এটা প্রত্যেকের উপর ফরজ, প্রত্যেকের উপর ফরজ। বলেন ঠিক না ঠিক? আমার মুসলমান ভাইরা, আল্লাহর দিন যদি আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠা হয় তাহলে সবার জন্য কল্যাণ, সবার জন্য ভালো। ভালো কি ভালো না? সবার জন্য শান্তি বয়ে আনবে। কোনো খুন খারাপি থাকবে না, কোনো মারামারি হানাহানি কাটাকাটি থাকবে না, জুলুম নির্যাতন থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোনো কিছুই থাকবে না। তাহলে এমন একটা সুন্দর দেশ, আফগানিস্তানের মতো এমন একটা সুন্দর দেশ আমরা চাই কি চাই না? যদি এমন একটা সুন্দর দেশ চায় যেখানে খুনাখুনি নাই, যেখানে মারামারি নাই, যেখানে রাহাজারি নাই, যেখানে দুর্নীতি নাই, যেখানে চাঁদাবাজি নাই, এমন একটা দেশ যদি আমরা চাই, তাহলে আমাদেরকে শপথ নিতে হবে, আমাদেরকে শপথ নিতে হবে আগামী দিনে কিভাবে ইসলামকে জয়যুত করা যায়, জয় করা যায়, আগামী দিনে কিভাবে ইসলামী হুকুমত কায়েম করা যায়। এই চেষ্টা সমস্ত মুসলমান যাদের ঈমান আছে, সমস্ত মুসলমান এই চেষ্টা করতে হবে। বলেন ঠিক না ঠিক? দিন কায়েমের জন্য আপনার আমাকে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদেরকে বিভিন্ন রকমের বুঝাইয়া সুঝাইয়া এই ইংরেজরা এই দেশ থেকে যাওয়ার পরে 200 বছর এই দেশ শাসন করেছে। করছে কি করে নাই? ইংরেজরা এই দেশকে 200 বছর শাসন করেছে। শাসন করার পরে ইংরেজদের বিরুদ্ধে আপনার আন্দোলন করেছে কে? ওলামায়ে কেরাম। ঠিক না ঠিক? এদেশ থেকে, উপমহাদেশ থেকে আন্দোলন করে ইংরেজদেরকে তাড়িয়েছে ওলামায়ে কেরাম। সুতরাং ওলামায়ে কেরাম ইংরেজদেরকে তাড়ানোর পরে ইংরেজরা আমাদের দেশের ভিতরে বিভিন্ন দলে দলে মানুষদেরকে বিভক্ত করে ক্যাপসুল দিয়ে দিছে, বড়ি দিয়ে দিছে, এক একজনকে এক এক দল দিয়া এক এক দলে বিভক্ত করে দিয়ে আমাদের মধ্যে মত পার্থক্য করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করে গেছে। সেই ষড়যন্ত্র তাদের বহাল আছে, আছে না নাই? তারা কোনোভাবেই ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হোক, দিন কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা তারা কোনোভাবে সাহায্য করতে পারবে না, সাহায্য করতে পারে না। এজন্য আমাদেরকে দলে দলে বিভক্ত করে দেওয়ার বিভক্ত করে রাখার ষড়যন্ত্র তারা করতেছে। আমরা বলতেছি আগামী দিনে সমস্ত মুসলমান আমরা সকল প্রকারের মতভেদ ভুলে গিয়ে আমাদের যাদের ঈমান আছে, আল্লাহর জন্য যাদের ভালোবাসা আছে, নবীর জন্য যাদের ভালোবাসা আছে, সেই আল্লাহর দেওয়া দিনকে, সেই রাসূলের দান শহীদ করা দিনকে আমরা আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই কি ঐক্যবদ্ধ হতে পারি কি পারি না? নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সবাই একমত, এদেশে চাই ইসলামী হুকুমত। আমরা সবাই একমত, এদেশে চাই ইসলামী হুকুমত। আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সমস্ত মত ভুলে যাব, সমস্ত দলাদলি ভুলে যাব, সমস্ত মত পার্থক্য ভুলে গিয়ে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই তাহলে আমাদেরকে ঠেকানোর কেউ নাই ইনশাআল্লাহ। এজন্য সবাইকে শপথ গ্রহণ করতে হবে আগামী দিনে সকল ছোটখাটো আপনার মতভেদ ভুলে গিয়ে এক কাতারে এসে ইসলামকে জয়যুক্ত করার জন্য সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইরা, আমাদের দেশের ইসলামী দলগুলোকে কাউকে হাবি বানায়া, কাউকে সুন্নি বানায়া, কাউকে কওমি বানায়া, কাউকে আপনার রেজবি বানায়া, এমন ভাবে তারা নাম দিয়ে এক একজনকে এক এক ভাবে আপনার দলাদলির মধ্যে বিভক্ত করে রেখেছে। সুতরাং সমস্ত ইসলামী দলগুলোও এক হওয়ার জন্য ইনশাআল্লাহ তৈয়ার, প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বাংলাদেশের বড় ইসলামী দল জামাতে ইসলামী এবং ইসলামী বড় দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা সর্বনাইর দল, তারা এক হওয়ার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত হয়ে গিয়েছে। হেফাজত খেলাফত সহ সমস্ত দলগুলো এক হওয়ার জন্য ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করেছে। সুতরাং ইসলামী দলগুলো যদি এক হয়ে যায়, আমরা যারা আছি আপামর সাধারণ, আমরা কি ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তৈরি আছি না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা সবাই একমত, এদেশে চাই ইসলামী হুকুমত,
আমরা সবাই একমত ইনশাআল্লাহ যদি আমরা এক হতে পারি আর আপামর জনসাধারণ তৌহিদি জনতা যদি সজাগ হন যে এদেশে আর আমরা রাহাজানি চাই না, খুনাখুনি মারামারি চাই না। আমরা এদেশে 56-54 বছর স্বাধীনতার 54 বছর আমরা দেখেছি, কিন্তু আমরা কি দেখেছি? এদেশের ক্ষমতা যারা এসেছে তারাই দুর্নীতি করেছে, তারাই ছাতাবাজি করেছে, তারাই দেশের অর্থ বাহিরে প্রচার করেছে, তারাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। বলেন ঠিক না বেঠিক? জনগণকে তারা শোষণ করেছে। সুতরাং আমরা শোষণের আর দল দেখতে চাই না। সুতরাং এদেশ মুসলমানদের দেশ। আমাদের মুসলমান ঈমান, ন্যূনতম ঈমান যাদের আছে, আমরা সবাই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব, দোয়া করব এবং নিজের সাধ্য পরিমাণ আমরা অর্থ দিয়ে সহযোগিতা করে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সমস্ত দলগুলোর জন্য বলছি এক কথাই, সবার জন্য শান্তি বই আনবে ইসলাম, কারো জন্য কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। অনেকে মনে করে ইসলাম যদি এসে যায় শুধু ক্ষতি হবে একমাত্র দুর্নীতিবাজদের, দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না, শুধু ক্ষতি হবে সাদাবাজের, সাদাবাজ সাদাবাজি করতে পারবে না, শুধু জেনা যারা করে জেনাকারদের কি হবে? ক্ষতি হবে, তারা জেনা করতে পারবে না, শুধু আপনার বাবাখোর মদখোর জুয়াখোর যারা, তাদের ক্ষতি হবে, তারা এগুলো আর করতে পারবে না। আর না হয় আপাম তৌহিদি জনতা যারা এদেশে শান্তি চায়, তাদের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। প্রত্যেক মুসলমান মুসলমানের অধিকার ফিরে পাবে, সবাই সবার অধিকার ফিরে পাবে, সবাই সবার ইনশাআল্লাহ আপনার যেই রাষ্ট্রীয় আপনার প্রাপ্য, এই রাষ্ট্রীয় প্রাপ্যগুলো ফিরে পাবে, রাষ্ট্রীয় অধিকার ফিরে পাবে। যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, কারো কোনো ক্ষতি ইনশাআল্লাহ হবে না। সুতরাং তোমরা কাফের বেঈমানের মতো মুসলমানেরা কেউ এরকম দিন